লাইনের উপর যাচ্ছি, আমরা 4 জনাই যাচ্ছি। এদিকে জয়া যাচ্ছিল না, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। শুভ সকাল সকলকে। আমি তো এখন আছি, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, আগের এপিসোডে দেখেছো যে আমি আছি এখন সিমলাতে। আর আজকে আমরা সিমলার সাইট সিন করব, আমরা কিছুক্ষণ পরে বেরোবো। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে এই সিমলার এই সুন্দর দৃশ্যটা সত্যি অপূর্ব লাগছে, তোমাদেরকে একবার দেখাই চলো। আমাদের ঘুম থেকে উঠে সবার প্রথম প্রয়োজন পড়ে চা বা কফি, তাই এদিকে আমাদের এখন বানানো হচ্ছে কফি। তো চলো কিভাবে বানানো হচ্ছে সেই প্রসেসটা দেখায়। আর এদিকে আমাদের ইলেকট্রিক কেটেলে জল গরম হচ্ছে, জলের মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে নেসক্যাফির 2 টাকা দামের প্যাকেট। আর এই যে হচ্ছে এভরিডে দুধ নিয়ে আসা হয়েছে 10 টাকা প্যাকেটে। চলো এখন বানানো হোক। চলো আমাদের কফি রেডি হয়ে গেছে। এই যে উফ, জাস্ট অসাধারণ। তো ঘুম থেকে উঠে একটু কড়া যদি না হয় কফি, আর কফির সাথে এরকম একটা বাইরের সৌন্দর্য, জাস্ট অসাধারণ। এক কাপ কফি আর তার সাথে এরকম বাইরের সৌন্দর্য। তাহলে আমরা এখন খাবারের টেবিলে ওখানে যাই, সকালে জল খাবারটা করি, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। অ্যাকচুয়ালি জয়া আর ঋতু দুজনাতে রেডি হয়ে গেছে, শুধু আমি আর রাহুল বাকি আছি রেডি হতে। তাহলে চলো খাবারটা খেয়ে নিই, খাবার খেয়ে আমরা রেডি হয়ে তারপরে আমরা বেরোবো সিমলা সাইট সিন করতে। চলো তাহলে খাবার টেবিলে দেখা হচ্ছে। তোমরা বসেছিলে, মানে আমি ভাবলাম এরা আমাকে ভালোবাসে সেই জন্য আমার জন্য বসেছিল, কিন্তু না, আসলে তা নয়, এটা আমাকে ভালোবাসে না। ঠিক আছে চলো তাহলে জলখাবারটা খেয়ে নি। জলখাবার টেবিলে চলে এসেছি, আর কি কি আছে চলো খাবারটা দিয়ে দেখ, তারপরে দেখাচ্ছি। এদিকে মুড়ি দিয়ে দিয়েছে আর তার সাথে গরম গরম ঘুগনি, নাকি দাদা? দাদা বাড়িটা কোথায় জানো? পুরন্দরপুর। অ্যাকচুয়ালি বীরভূমেরই ছেলে দাদা, আর আমিও হচ্ছে বীরভূমের ছেলে। এইগুলো যতগুলোই আছে সবই বীরভূম, শুধু এটা ছাড়া এটা হচ্ছে পশ্চিম বর্ধমান। চলো মুড়িতে গরম গরম ঘুগনি পড়ে গেল, আর সঙ্গে চপ, একদম গরম গরম চপ। মানে পশ্চিমবঙ্গ শিল্প সব জায়গাতেই। আমাদের পুরন্দরপুরের দাদা এখন গরম গরম চপ নিয়ে চলে এসছে। হ্যাঁ একদম একদম হচ্ছে জল খাবারে আসছে আজকে। আজকে জল খাবারে পুরোপুরি হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প, ঘুগনি চপ আর মুড়ি। চলো তাহলে খাওয়া শুরু করি, তারপরে খাওয়া শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে সিমলাতে সাইট সিন করতে। আর এই হচ্ছে আমাদের বাবুদা। আজকে হচ্ছে সেকেন্ড ডে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং, গুড মর্নিং। চলো এনজয় হবে তো? চলো তাহলে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, চলো তাহলে যাওয়া যাক, যাত্রা শুরু করা যাক। চলো আমরা বেরিয়ে পড়েছি সিমলা সাইট সিন করতে, আমরা গাড়িতে চেপে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিমলা সাইট সিন করতে। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের কুফরি। তো এইদিকে আছে হচ্ছে রাহুল এবং ওইদিকে ঋতু, আর এইদিকে জয়া আর আমি, আর এইদিকে সব আরো অন্যান্য অনেকেই আছে আমাদের গ্রুপ এটা। তো সবাই গ্রুপের সবাই একবার এইদিকে হাই করে দাও। আমরা প্রচুর এনজয় করছি। চলো তাহলে এখন যাওয়া যাক। কুফরিতে চলে এসেছি, ঠিক আছে। গাড়ি থেকে আমরা নেমে গেছি, এখন আমরা যেখানে যে সাইট সিন আছে এখানে, সেখানে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি সেটা আমরা ঠিকঠাক করে নিতে হবে। একসাথে গ্রুপে আছি তো সবাই মিলে, তো গ্রুপে একসাথে সবাই মিলে ঠিকঠাক করে নিতে হবে।
তারপরে বার্গেনিং করে কত কি নিচ্ছে সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি। পুরীতে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো বুক করেছি, বুক করার মাধ্যমে 1000 টাকা হচ্ছে প্যাকেজে খরচ। প্যাকেজের মধ্যে থাকছে আমাদের ঘোড়াতে করে আমাদেরকে নিয়ে যাবে, তারপর আমাদেরকে 3 কিলোমিটার গাড়িতে করে ঘোড়াতে করে নিয়ে যাবে। ঘোড়াতে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওপেন জিপ দেবে, ওপেন জিপে করে আমাদেরকে এই যে সাইট সিন গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে মাহাসু পিক, নাগ টেম্পল, ফাগু ভ্যালি, অ্যাপেল গার্ডেন, শুটিং প্লেস, আর লাস্ট যে গ্রামটা আছে 11,500 ফিটে সেটা নিয়ে যাবে। আর তার সাথে আমাদের একটা সিঙ্গেল যে কপল জিপ লাইন যে অ্যাক্টিভিটিস আছে সেটা আমাদেরকে ফ্রি দেবে। তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক, আর যেতে যেতে বাকিটা বলছি তোমাদের সাথে। হর্স, যেখান থেকে হর্স রাইডিং শুরু হবে সেখানে যে আমরা এখানে মোট এখন 13 জন আছি। 13 জন আমরা হর্স রাইড করব এবং হর্স রাইড করে তারপরে 3 কিলোমিটার দূরে যাব। 3 কিলোমিটার দূর থেকে আমাদেরকে ওপেন জিপসি গাড়ি দেবে, তাতে করে আমরা ওখানে আরো যে সমস্ত জায়গা আছে সেগুলো ঘুরবো এবং যা যা অ্যাক্টিভিটি আছে সেগুলো করবো। আমাদেরকে বলা হয়েছে এই প্যাকেজের মধ্যে দুটো আমাদেরকে অ্যাক্টিভিটি গেম আমাদেরকে ফ্রি দেবে, তো সেটাই আমরা রাইড আমাদেরকে ফ্রি দেবে, সেটা আমরা করব। চলো যাওয়া যাক। টোটাল গ্রুপ कितने का है? ঘোড়াতে চেপে পড়েছি এখন, ঘোড়াতে চেপে পড়েছি। এই হচ্ছে ঘোড়ায় রাইড করছি এখন। এইদিকে অবস্থা ভাই আমার ভয় লাগছে। বাজিগর মে বাজিগর, দিল वालों को मैं दिलबर, বাজিগর মে বাজি। চল চল ঘোড়া টকবক টক, চল ঘোড়া টকবক। আমার তো অটোমেটিক চললো। ঘোড়াতে রাইড করছি, ঘোড়াতে করে আমাদেরকে এখন 3 কিলোমিটার যেতে হবে। এই 3 কিলোমিটার যাব এখন ঘোড়াতে করে, আর সত্যি খুব মজা লাগছে। আর ওইদিকে রাহুল আছে সামনে, সামনে আমাদেরকে রাহুল লিড করছে, আর আমার ভেতরে ঋতু আছে। আমার বউকে খুঁজে পাচ্ছি না এখন, এই অবস্থা। প্রচন্ড ধুলো এখানে, এখন এরকম ভাবে উঠতে হবে। এই হচ্ছে সামনের ভিউ। খুবই মানে অ্যাডভেঞ্চারাস, খুবই অ্যাডভেঞ্চারাস। এই রাইডের সাথে রাইডটাকে এনজয় করতে হবে, আর এই রাইডের সাথে এরকম ভিউটা তোমরা পাবে। যাদের ঘোড়ায় চাপার শখ আছে না, এখানে এসে মিটে যাবে। বিশেষ করে কুফরিতে এসে, কুফরিতে খুবই সুন্দর। ঘোড়া থেকে নেমে গেছি, আমরা এবার যাবো হচ্ছে জিপসিতে করে যে স্পট গুলো আছে সেই জায়গাগুলো আমরা দেখতে এখন জিপসিতে করে যাব। তাহলে চলো এখন যাওয়া যাক। আর এই হচ্ছে জয়া। জয়া, ঘোড়ার রাইডটা কেমন ছিল? আমি যাওয়ার সময় গাড়িতে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু এখানে গাড়ি যাবে না, এখানে ঘোড়াতেই যেতে হবে। বাট এখানে গাড়ি যাবে, কিন্তু এরা আগে থেকে ঘোড়ারই করে দিয়েছে আসা যাওয়ার টিকিট। তা ঘোড়াতে চাপবো, মজা তো। ঘোড়াতে কমফর্ট মজা লাগলো, খুবই মজা লাগলো। এখানে আমাদের ভেতরে ঢোকার জন্য 50 টাকা করে পার পারসন পেমেন্ট করতে হবে। 50 টাকা টিকিট কেটে আমরা এখন ভেতরে চলে এসেছি। এখানে একটা পুরো ভ্যালি টাইপের আছে, এই যে এই হচ্ছে ভ্যালি। এই জিনিসটা যেটা বলেছিলাম, হ্যাঁ এই इसको कितना लेता है? এখন আছি মাসুপিকা, আর মাসুপিকার এখানটাতে অনেক দোকান আছে। এদিকে আশেপাশে প্রচুর দোকান আছে। এখানে চা, ম্যাগি থেকে শুরু করে সমস্ত কিছু। আর আজকে ওয়েদারটাও খুব ভালো ওয়েদার আছে, কোনো মানে মেঘলা মেঘলা ওয়েদার বা কিছু নেই। হালকা রোদ আছে, হালকা মেঘলা আছে, ক্লাউডি সানি দুটোই মিক্স করে। চলো এখন আমরা জিপসিতে উঠবো, মানে গাড়িতে। আমি তোমাকে ভালোবাসি দাদা। সামনে হচ্ছে টেলিস্কোপিক পয়েন্ট আছে, আর এই টেলিস্কোপিক পয়েন্টের ওখান থেকে ওটা কভার করার পরে আমরা নিচে যাব, ওখানে গাড়ি আছে। আর এইদিকে ড্রেস পরে, এখানকার যে লোকাল ড্রেস সিমলা, এই সিমলা ড্রেস পরে এখানে ফটোশুট করা যাবে। ওই যে সামনে ওই দিকটাতে ফটোশুট করছে, হ্যাঁ এই সাইডে সবাই ফটোশুট করছে। এখানে ড্রেস ভাড়া করে এখানে ফটোশুট করা যাবে। তো আর ওই যে সামনে আছে ওটা হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট, যে সমস্ত কিছু দেখাবে এখান থেকে টেলিস্কোপে, ওটাতে 300 টাকা করে নেবে, ঠিক আছে?
তো আমরা দেখবো না, আমরা অন্য কিছু করব। আর এখান থেকে একটা সুন্দর ভিউ আসছে, পাইন গাছের জঙ্গলের সাথে একটা খুব সুন্দর ভিউ আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখন টেলিস্কোপ পয়েন্ট থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি গেটের দিকে। আর এই যে মেসু পিক নাকি, এখানে থেকে আমাদের হোটেলের রুমে বেশি সুন্দর ভিউ পাচ্ছিলাম, আমি সেটা এখন এসে বুঝতে পারছি। এখানে অতটা কিছু দেখার নেই, তবে চলো বাড়ি গেটের দিকে যাওয়া যাক, ওখানে কি আছে দেখার। ওখান থেকে আমাদেরকে গাড়িতে চাপাবে, তো তারপরে আমরা ওখান থেকে গাড়িতে আমাদেরকে নেক্সট কোথায় নিয়ে যাওয়া হয় দেখি, চলো যাওয়া যাক। এখানে সুইট কর্ন নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, আর আমাদের গাড়িও চলে এসছে। এই হচ্ছে জিপসি, এই গাড়ি চলে এসছে, গাড়িতে করে আমরা যাবো হচ্ছে নেক্সট আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে। চলো তাহলে যাওয়া যাক। বলেছি এবার নেক্সট ডেস্টিনেশন কোথায় দাদা? হ্যাঁ বেশ, আমরা এখন বলতে পারছি না নেক্সট ডেস্টিনেশন, চলো ডেস্টিনেশনে গিয়ে বলছি জায়গাটা কোথায়। গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাক্টিভিটি আছে আমাদের জিপ লাইন। সেই জিপ লাইন এবং দুটো রাইড তো আমাদের ফ্রি দেবে বলেছিল, তো একটা হচ্ছে জিপ লাইন, আমরা জিপ লাইনে দেখি ওখানটাতে যেতে বললো, এই সামনেটাতে, এই রাস্তাটা ধরে সামনে যাওয়ার পরে জিপ লাইনের কাছাকাছি চলে এসেছি। আর জিপ লাইন কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি, চলো। জিপ লাইন হয়ে গেল, ওই যে যাচ্ছে দিদি যাচ্ছে, এই জিপ লাইন ধরে আমাদেরকে যেতে হবে। এখন জিপ লাইনের উপরে যাচ্ছি, আমরা 4 জনাই যাচ্ছি, এদিকে জয়া যাচ্ছিল না, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো সবাই মিলে এখন জিপ লাইনে যাবো, জিপ লাইনে করে ওই পারে যাবো। এবার হাইটটা দেখে নাও তোমরা, এই হচ্ছে হাইট, আর এই যে তার দেখা যাচ্ছে ওটা ধরে যাওয়া হবে, ওই যে। হ্যাঁ যাও, চলো 1 বডি ওয়েটটা ওই ইয়ের মধ্যে ছেড়ে দাও, হ্যাঁ উপর চলে যাও। যাচ্ছি জিপ লাইনে, ঠিক আছে, উপরে আইকন নেই তো, চিপাক জায়গা নেই তো হাত। আমি এখন জিপ লাইনে আছি, জিপ লাইনে আছি আমি এখন, জিপ লাইনে। প্রচুর এনজয় করেছি। তোমার এই দড়ি ধরে উপরে উঠবে, তারপরে আবার ফেরত আসবে করে। চলো যাও, পারবে তো একদম, চলো গুড, যাও টানো। আরে স্পিডে सागर जागर रामदूत अतुलित बलधामा अंजन पुत्र पवन सुतधामा। ভয় হালকা হালকা লাগছে, কিন্তু এক্সাইটমেন্ট যে কি হবে, কারণ এটাতে এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে যাওয়ার পর আমাকে ওখান থেকে জাম্প দিতে হবে।
বার্মা ব্রিজ থেকে জাম্প করলাম। তা সত্যি খুব সুন্দর লাগলো, কারণ খুব মজা লাগছে এখানকার অ্যাক্টিভিটি গুলো যেগুলো আছে সেগুলো করলাম। একটু প্রথমে প্রথমে ভয় লাগে, বাট তারপরে সত্যি খুব সুন্দর লাগলো, কারণ খুব মজা লাগছিল, খুব মজা পেয়েছি। ঠিক আছে, চলো আবার নেক্সট কি অ্যাডভেঞ্চার করা যায় দেখা যাক। চলো দেখা হচ্ছে। আর একটা রাইড করি, এটা ওপরে উঠতে হবে, ওপর থেকে জাম, দেখি কেমন লাগে। আহ! 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 জয় বজরং বলি। নেট ক্লাইম্বিং, লেডার ক্লাইম্বিং যেটা অ্যাকচুয়ালি বলে আর কি, নেট ক্লাইম্বিং। তো ওপরে নেট ধরে ওপরে উঠেছিলাম, ওপর থেকে ঝাঁপ। ভালো লাগলো। এখানকার এই কুফরিতে যে রাইড গুলো আছে সেই রাইড গুলো সত্যি খুব ভালো লাগলো করে। প্রতিটা সব থেকে বেশি ভালো লেগেছে জিপ লাইনটা এগুলোর মধ্যে সব থেকে সেরা। আর হচ্ছে বার্মা ব্রিজটা খুব সুন্দর লেগেছে। চলো ওখান থেকে চলে এসেছি ওই যেখানে অ্যাডভেঞ্চার গুলো করা হচ্ছিল, রাইড গুলো করা হচ্ছিল, সেখান থেকে আমরা চলে এসেছি। আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, যেখানে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে গেছিল সেখানে। তো এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। গাড়ির ড্রাইভার আসবে, সেই বলবে যে কোথায় যাব আমরা। চলো আমরা গাড়ি থেকে নেমে গেছি, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখান থেকে ঘোড়া আমাদেরকে নামিয়ে দিচ্ছিল সেই জায়গায়। আর আমার সামনে এখন আছে এখানে এই মার্কেটটা। এখানে আসলে সবাই খাওয়া দাওয়া সবকিছু করতে পারবে। এখানে প্রচুর দোকান আছে এই কুফরিতে। আর ওইদিকে হচ্ছে সুন্দর একটা ভিউ, ভ্যালি ভিউ, কিছুই পাওয়া যাবে খাবারে। ম্যাগি থেকে শুরু করে, সিদ্ধু থেকে শুরু করে, মোমো, আলু টিক্কি, সমস্ত কিছু। আর প্রচুর কিছু দোকান আছে এখানে, অনেক শপিংও করতে পারবে, অনেক খাওয়া দাওয়াও করতে পারবে তোমরা। চলো তাহলে এখন ঘোড়ার ওখানে যাওয়া যাক। মার্কেটের মধ্যে আমি একটা দোকান থেকে দাঁড়ালাম, একটু চা খাবো, কারণ কিছু খাওয়া নেই, চা খেয়ে একটু এনার্জি পাওয়া যাবে। চাটা খাই, তারপরে আমরা আবার ঘোড়ার ওইখানে হেঁটে হেঁটে যাবো। তো চলো চা পেয়ে গেছি, গরম গরম চা। চাটা বেশ ভালোই করেছে খেতে, হালকা মিষ্টি দেওয়া। চলো এবার যাওয়া যাক ঘোড়ার কাছে, ঘোড়াতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। ঘোড়ার কাছাকাছি চলে এসেছি, এবার খালি অপেক্ষা ঘোড়াগুলো আসার জন্য। আমরা টোটাল গ্রুপে 13 জন আছি, 13 জনের ঘোড়া আসবে, তারপরে আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে নামবো। আর নিচে যাওয়ার ভিডিও আমি আর করছি না, একদম নিচে গিয়ে দেখা হচ্ছে, কারণ ভিডিওটা আর বেশি লম্বা করবো না। চলো একদম নিচে গিয়ে দেখা হচ্ছে। আমরা ঘোড়া থেকে নেমে গেছি, এখন ঘোড়া থেকে নেমে আমরা কুফরিতেই আছি। এবার আমাদের গাড়ি আসছে, গাড়িতে চাপবো, তারপরে লাঞ্চ। মানে এখন তো কটা বাজছে ভাই? এখন তো বাজছে মোটামুটি 6টা। এখনো লাঞ্চ আমাদের করা হয়নি, কিচ্ছু খাওয়াইনি, এক কাপ চা ছাড়া আমি কিচ্ছু খাইনি, কেউই খাইনি। এখন আমাদের খাওয়া দাওয়া হবে কিছু, তারপরে আমরা রওনা দেবো সিমলার দিকে। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। আর আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখবে একবার, তাও দেখাচ্ছি। আমরা গাড়িতে চেপে পড়েছি, আমরা কুফরি থেকে বেরিয়ে গেছি। এবার সামনে কোনো একটা পয়েন্ট থেকে গাড়ি দাঁড়িয়ে আমরা যে লাঞ্চ করিনি, আমাদের আজকে দুপুরে লাঞ্চ করা হয়নি, কারণ গাড়িটি প্যাক করে সমস্ত কিছু পাঠানো হচ্ছিল, বাট আমাদের করা হয়নি। আমরা গিয়ে সামনে একটা পয়েন্ট থেকে দাঁড়িয়ে ওখানে আমরা সবাই মিলে লাঞ্চ করব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করার জন্য রাস্তাতে দাঁড়ালাম, জায়গাটা হচ্ছে গ্রিন ভ্যালির একদম কাছেই। চলো তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই। সামনে এটা হচ্ছে গ্রিন ভ্যালি, এই দিকটা পুরোটাই হচ্ছে গ্রিন ভ্যালি। খাওয়া দাওয়া করে দিই। এখন দিদি এখন পাতা দিচ্ছে সবাইকে, খাবার দিয়ে দিয়েছে। খাবারে আছে হচ্ছে এখানে পোলাও, আর তার সাথে হচ্ছে পনির। চলো এখন খাবারটা খেয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো সোজা হোটেলের দিকে। আর এইদিকে খাবার দিচ্ছে হচ্ছে ইয়াস ভাই। আমরা রুমে চলে এসেছি, রুমে এসে এবার একটু ফ্রেশ হবো। আর রাস্তা থেকে আসার সময় আমরা মোমো নিয়ে এসেছিলাম, সেগুলো একটু পরে খাবো। চলো মোমো খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এইদিকে
আমরা এইদিকে এখন মোমো খাওয়া শুরু করেছি। মোমোতে প্রচুর ঝাল। এই যে গরম গরম মোমো, ভেজ মোমো। এদিকে আছে চাটনি, এদিকে আছে মিওনিজ, তার সাথে মিষ্টি চাটনি। চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একবারে গিয়ে রাতে ডিনারে টেবিলে গিয়ে দেখা হচ্ছে, কারণ এখন ব্যাগ ফ্যাগ গোছাতে হবে, কালকে আবার কুলু বেরিয়ে যাবো সকালে। চলো তাহলে খাবার টেবিলে যাওয়া যাক, ডিনারটা করে নিই। ডিনারে কি কি আছে চলো তাহলে গিয়ে দেখি ডিনারে কি কি আছে। চলো যাওয়া যাক। আসার পরে কিন্তু বাঙালি খাবার, কিন্তু বাড়ির খাবার একবারও মিস করি নাই। এসেই এখন চলে এসছে আমাদের ভাতে আলু পোস্ত, আর এদিকে হচ্ছে ভাত, আর এরপরে আসছে কি আসছে চলো দেখি যাক কি আছে। আর হ্যাঁ কি কি আছে, বাহ! আর এই দাদা আমাদেরকে বাঙালি খাবার কখনো মিস করতে দিছে না, রান্নাও খুব ভালো। আর সত্যি রান্নাও খুব সুন্দর। এদিকে আমাদের পাশে চলে এসছে চিকেন আলু পোস্ত, আর এই যে হচ্ছে ভাত। তো এখন খাচ্ছি। তো রান্না খুব সুন্দর রান্না, একদম বাড়ির রান্না, কারণ বাড়ির রান্নাটাকে আমি মিস করছি না এখানে এসে, একদম ঘরোয়া রান্না। এপিসোডটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডটা দেখতে ভুলে যেও না, কেন সত্যিই খুব সুন্দর আসবে।